মাঝবয়সী বা তার বেশি বয়সের মানুষদের হঠাৎ করে বুকের যন্ত্রণা শুরু হলো, এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হতে পারে এবং এই যন্ত্রণাটা মূলত রাত্রের দিকে হয়। আর যদি আঘাত লাগার কারণে পাঁজরে ব্যথা হয় বা বুকের মাংস পেশিতে ব্যথা হয়, সেটা যে কোনো বয়সে হতে পারে। যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ব্যথা হয়, তাহলে বুকের ঠিক মাঝখানে যে স্টারনাম আছে, স্টারনামের ঠিক পিছন দিকে ব্যথাটা হয়। ব্যথাটা এই বুকের থেকে পিছন দিকে পিঠের দিকে রেফার হয়, বাঁ হাতের বাহুতে রেফার হয় এবং আমাদের গলার দিকে ব্যথাটা চলে আসে। যদি এটা বুকের মাংসপেশির ব্যথা হয়, তাহলে কিন্তু এই ব্যথাটা বুকের যে কোনো অংশে হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হলে তীব্র শ্বাসকষ্ট থাকে, যেটা বুকের মাংসপেশির ব্যথায় থাকে না। মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে বা হার্ট অ্যাটাকের ব্যথা হলে ঠোঁট এবং কান নীল আকার ধারণ করে, কিন্তু পাঁজরের ব্যথা হলে বা বুকের মাংসপেশির ব্যথা হলে ঠোঁট এবং কান নীল আকার ধারণ করে না। মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে বা হার্ট অ্যাটাক হলে প্রচুর ঘাম হয়, কিন্তু বুকের পাঁজরের ব্যথা বা মাংসপেশির ব্যথা হলে কোনো ঘাম হয় না। হার্ট অ্যাটাকের ব্যথা হলে নাড়ির গতি বা পালস রেট খুব বেশি থাকে, যেটা পাঁজরের ব্যথায় বা বুকের মাংসপেশির ব্যথায় স্বাভাবিক থাকে। যাদের এই ধরনের হার্ট অ্যাটাকের বুকের ব্যথা হচ্ছে, যদি বলে আমার মাঝখানটা কেউ চেপে ধরে আছে, এখানটায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সেই জায়গায় টিপলে কোনো ব্যথা হয় না, যত ব্যথা আছে তার ভিতরে আছে। কিন্তু যদি বুকের মাংসপেশির ব্যথা হয়, সেক্ষেত্রে যে জায়গায় আক্রান্ত স্থানে টিপলে ব্যথা হয়। যদি হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে রোগীর শরীর চোখ মুখ ফ্যাকাশে ভাব হয়, কিন্তু পাঁজরের ব্যথায় আঘাতজনিত ব্যথায় চোখ মুখে কোনো ফ্যাকাশে ভাব থাকে না। তো এই তফাৎগুলো আপনারা জেনে বুঝে রাখুন, তাহলে হয়তো টেনশন কমবে। অনেক মানুষ আছেন যারা টেনশনে হার্ট ফেল করেন, দেখা গেল তার হালকা কোনো কাজ করতে গিয়ে ব্যথা লেগেছে বা ভারী কোনো কাজ করতে গিয়ে ব্যথা লেগেছে, যেটা তিনি টের পাননি, তার কারণে বুকে ব্যথা হচ্ছে, সেটাকে তিনি গুরুত্ব না দিয়ে তিনি গুরুত্ব দিয়ে ফেলেন হৃৎপিণ্ডের ব্যথা, যার জন্য তিনি ঘাবড়ে যান এবং ঠিক সেম টু সেম এই হার্ট অ্যাটাকের মতো লক্ষণ তার দেখা দেয়, অথচ তার হার্টের কোনো সমস্যা থাকে না, হার্টের কোনো রোগ থাকে না, তবুও তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই বিষয়টাকে আপনারা একটু মাথায় রাখবেন।